আমরা কি জান্নাত চাই না চাই না? এর আগে একটা আলোচনা আমি এখানে করেছিলাম, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছিলাম। কাউরে মনে আছে না? শুনেন আর ভুলে যান। দুনিয়া ভুলি না আর দিন ভুলে যাই, এটা কেমনে হবে? আবার আমার সঙ্গে একটু বলেন আপনারা আজকে আবার নতুন করে। আমি একজন টিচার মানুষ, তো ওয়াজ মাহফিলও টিচার, খুতবাতেও টিচার, ক্লাসেও টিচার, রেলগাড়িতেও টিচার, বিমানে বসে টিচার। কারণ টিচারের কাজ হলো ছাত্রকে ভালো রেজাল্ট করানো, এবং এই ছাত্র দুনিয়ার রেজাল্ট না, কোথায়? আখেরাতের কবরের প্রথম মঞ্জিলে যেন পাস করতে পারে। পাস করলে ধন্য আপনি, ধন্য আপনি, আমি। ফেল করলে তো আমারও ডান্ডা প্রথম। কি টিচারকে আগে ডান্ডা দিবে না? দুনিয়ায় হয়তো আপনার দেন না দেন, মিষ্টি হয়তো খাওয়ান, কিন্তু আখেরা তো ডান্ডা খেতেই হবে। ছাড় আছে নাকি? নাই। আর আপনি ফেল করলে তো আপনিও তালাশ করবেন। তাহলে বন্ধুরা, ঈমান কি, কাকে বলে, ঈমানের কাজ কি, ঈমান কি করে, এটা আমাদের জানা দরকার। বিশুদ্ধ ঈমান জানা দরকার। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমাদের লাইফের টার্গেটটা কি? আমরা একসাথে বলি, আমার সাথে বলেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আপনারা বলেন দেখি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন কি দিয়ে হয়? ইবাদত দিয়ে। কি দিয়ে? ইবাদত ছাড়া অন্য কোনো বংশ, বুনিয়াদ, লেখা পড়া, অমুক তমুক, এই সেই আছে না অনেক কিছু। এই দুনিয়ায় তো কোনো একটা প্রভাবপ্রতি, পদ, মর্যাদা, টাকা পয়সা দিয়ে একজনের কাছে যাওয়া যায়, সন্তুষ্ট নেওয়া যায়, ঠিক না? কিন্তু রব্বুল আলামিনকে দুনিয়ার কিছু দিয়ে নেওয়া যাবে? বলে আল্লাহ তোমার এই দুনিয়াটা পুরাটা দিয়ে দিলাম, তো দুনিয়াটাকে আপনার না আল্লাহর? কি দিবেন? গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা দিবেন, কি দিবেন? সবই তো আল্লাহ রব্বুল আলামিনের। তো আল্লাহর সন্তুষ্টি হয় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাত, যাকাত, সিয়াম, হজ, তওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওয়াজ মাহফিল, দাওয়া, এখানে দিনের কাজ, নেকির কাজ হচ্ছে না? না হচ্ছে। বাবা মার খিদমত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, ভালো কাজ করা ইবাদত। পাপের কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত। শিরক ছেড়ে দেবেন, বেদাত ছেড়ে দেবেন, কুফরি ছেড়ে দেবেন, মুনাফিকি ছেড়ে দেবেন, হারাম ছেড়ে দেবেন, সুদ খাওয়া ছেড়ে দেবেন, ঘুষ খাওয়া ছেড়ে দেবেন, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, অন্যায় করবেন না, ইত্যাদি ইত্যাদি। যত হারাম ছেড়ে দেওয়াটা ইবাদত, আর যত ভালো ততই কি করাটা ইবাদত। তাহলে ভালো কাজ করলে আল্লাহ খুশি হন, পাপের কাজ ছেড়ে দিলে আল্লাহ কি হন? খুশি হন। আর এই সন্তুষ্টি হয়ে গেলে তিনি আমাকে দুনিয়ায় শান্তি দিবেন, পরকালে মুক্তি দিবেন। পরকালে কি দিবেন? মুক্তি। এই সন্তুষ্টি অর্জন করার জন্যে, ইবাদত করার জন্যে পূর্ব শর্ত রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? আচ্ছা, রেজিস্ট্রেশন ছাড়া, ফর্ম ফিল আপ না কইরা হলে গেলে কি আপনাকে ঢুকতে দিব? আর পরীক্ষা যদি কোনো মতে আপনি প্রভাব দেখায়, আমি অমুক তুমুক, এই বেটা তুই কে, আমারে বসতে দে, লেখাও যদি দেন আর খাতা যদি জমা দিয়ে আসেন, আপনার রেজাল্ট হইব? আপনার এই লেখা গ্রহণযোগ্য হবে? তাহলে আপনাকে আগে কি করতে হবে? ইবাদত করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা হচ্ছে ঈমান। ঈমান যার নাই, রেজিস্ট্রেশন হয় নাই, সে হজ করলেও হবে না, ওমরা করলেও হবে না, যাকাত দিলেও হবে না, সিয়াম করলেও হবে না, কোনো কিছুই কবুল হবে না। আচ্ছা, মক্কার কাফের যারা ছিল, আবু জাহালের নাম শুনছেন? আমাদের দেশে বলে আবু জাহেল, কথাটা ঠিক না। কথাটা কি? আবু জাহাল। আবু জাহাল, জাহাল মানে অজ্ঞ, মূর্খ। এই ফেরাউন, এই উম্মতের ফেরাউন আবু জাহাল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের মুশরিকরা ছিল না? ছিল না? ওরা কিন্তু হজ করত। আবু জাহালের কয়টা হজ ছিল জানেন আপনি? আবু লাহাবের কয়টা হজ? ওমরা করত, আকিকা দিত, কুরবানি দিত, সিয়ামও রাখতো, আশুরার সিয়াম, দান খেরাতও করত, হাজিদেরকে
পানি পান করাতো, ছাতু খাওয়াতো, এহরামের কাপড় দিত, মেহমানদেরকে মেহমানদারি করত। মক্কার কাফের মুশরিক মিথ্যা কথা বলিত না। প্রমাণ নাই যে মক্কার কোন কাফের মিথ্যা বলতো। কিন্তু এখন কি মিথ্যাটা যেন ডাল ভাত, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই যে ভালো কাজগুলি করত, আবু জাহালের, আবু লাহাবের আমুল্লামাই কি এগুলি আছে না নাই? কারণ রেজিস্ট্রেশন হয় নাই। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ ওদের কাজগুলি যখন দেখবেন সব ধুলি কোনা, কিছুই না। কারণ কি রেজিস্ট্রেশন হয় নাই। আপনি যতই বোর্ড স্টানের খাতা জমা দিয়ে আসেন, রেজিস্ট্রেশন হয় নাই, ফর্ম ফিল আপ হয় নাই, আপনার নামে অ্যাডমিট কার্ড আসে নাই, নাম্বার আসে নাই, ওই খাতার কোনো মূল্য হবে না। রেজাল্ট আপনার থাকবে না, উইথেলও হবে না। উইথে তো যার হয়েছে কোনো ভুল ভ্রান্তি, ও তো কিছুই নাই। তাহলে আপনি আর আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না? চাই না? আর এই জন্যে আমাকে ইবাদত করতে হবে না? হবে না? হবে। ভালো কাজ করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে। শেখ আমাদের হাফেজ ইয়াকুব সাহেব চমৎকার করে সালাতের উপরে, নামাজের জন্য কঠিন একটা আলোচনা করছেন। করছেন না করেন নাই? কয়জন নামাজি আজকে আমরা? মসজিদ পাকা হয়েছে কিন্তু মুসাল্লি সব কাঁচা। মুসল্লি, মসজিদ বেড়েছে, ইমাম বাড়ে নাই, ইমান বাড়ে নাই। কেমনে হয় এটা? এই জন্য বন্ধুরা, তাহলে ইমান আপনার আল্লাহর সন্তুষ্টি ইবাদত করার আগে শর্ত। প্রথম শর্ত ইমান। ইমান ছাড়া হবে না। এই জন্য রাসূল বলছে, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু। ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেই না। লা তাদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা। মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করিবে না। কয় আমাগো, আমরা তো মুমিন। কিসে আপনি মুমিন? নামাজ পড়েন না মুমিন, তাওহীদ বাস্তবায়ন করেন না মুমিন, শিরিক করেন মুমিন, বিদআত করেন মুমিন, কুফরি করেন মুমিন। নাউজুবিল্লাহ, ঈমান তো ধ্বংস হয়ে গেছে। এমন কিছু কাজ আছে যেগুলো করলে ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আচ্ছা, উজু যদি চলে যায় আর নামাজ পড়েন, নামাজ হবে? হবে নাকি নামাজ ভাঙে দিয়ে আগে উজু করে আসতে হবে? এমনকি ইমাম সাহেবেরও যদি উজু নষ্ট হয়ে যায়, ওই মুহূর্তে পিছন দিক থেকে একজনকে সামনে দিয়ে বাকি নামাজ পূরণ করবে, উনি এসে উজু করে গিয়ে নামাজ শুরু করবেন। ইমান ছাড়া, উজু ছাড়া যেমন কি হয় না, নামাজ হবে না, ইমান ছাড়া কি আপনার কোনো ইবাদতই হবে না। উজু নষ্ট হলে যেমন নবায়ন করতে হয় উজুখানাতে গিয়ে, ইমান নষ্ট হলেও ইমানকে কি আবার কি করতে হবে? নবায়ন করতে হবে, না হলে কিছুই তো হবে না। কি কঠিন কথা বললেন ওস্তাদ। ইমান আবার নবায়ন করতে হয়, ইমান আবার নষ্টও হয় উজুর মতো। হ্যাঁ, ইমান নষ্ট হয়। তাহলে ইমান ছাড়া জান্নাত কি করা যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। কারণ জান্নাতে গেলে, জান্নাতটা কার? কি আপনাদের? কোন নবী রাসূলের আলাইহিস সালাতু ওয়াস সালাম? কোন ফেরেশতাদের আলাইহিস সালাতু ওয়াস সালাম? কোন সাহাবী, তাবি, ইমাম, বুজুর্গগণের দিন, কোন ওলি আউলিয়া? না। জান্নাত কার? আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে দিতে পারবে? কেউ নিতে পারবে? তো যে আল্লাহর জান্নাত যাবেন, সে আল্লাহর যদি আপনার প্রতি নারাজ হয়, নাখোশ হয়, সন্তুষ্টি না হয়, তাহলে কি জান্নাত পাওয়া যাবে বন্ধুরা? যাবে নাকি বোনরা পাবে? কি আপনাদের চাঁদপুরের কি মহিলারা পেয়ে যাবে নাকি? কি পর্দার আলের বোনরা? আপনাদের লাগবে না ইমান নাকি? সবার লাগবে। তাহলে ইমান যদি না হয়, এবং ইমানটা বিশুদ্ধ ইমান হতে হবে। আবু জাহল, আবু লাহাবদের ইমান ছিল, কিন্তু বিশুদ্ধ ইমান ছিল না। ইমানের মধ্যে শিরিক ঢুকে গেছিল, কুফর ঢুকে গেছিল, মুনাফিকি ঢুকে গেছিল, বিদআত ঢুকে গেছিল, যার ফলে ইমান শূন্য হয়ে গেছে। আমল করেছে বাট কোনো কাজে আসবে না। তাহলে আমাদের ইমানটা জানা দরকার কিনা বলেন? চলুন আমি সংক্ষেপে, তাহলে ইমানের প্রয়োজন তো বুঝছেন ইনশাআল্লাহ। তাহলে ইমান আনার পরে ভালো কাজ করলে আল্লাহ খুশি হবেন, পাপের কাজ ছাড়লেও আল্লাহ কি হবেন? খুশি হবেন। আর খুশি হয়ে গেলে দুনিয়া আমাকে শান্তি দিবেন, পরকালে মুক্তি দেবেন। আপনারা কি সবাই পরকালে মুক্তি চান? সবাই চান তো ইনশাআল্লাহ?
হাত উঠান দেখি, একটু দেখি হাতগুলো একটু নড়াচড়া করেন, একটু মানে নড়ালে বোঝা যায় যে তাজা আছেন, না হলে ঘুমাই গেছে কিনা বোঝা যায় না। আমি একটু চোখে কম দেখি তো এই চশমাও লাগাইছি। হে আল্লাহ, আমরা সবাই তোমার জান্নাত পেতে চাই, পরকালে মুক্তি চাই, দুনিয়ায় শান্তি চাই। তাই তোমার সন্তুষ্টি অর্জন করার জন্যে আমরা ইবাদত করব। তার আগে আমরা ঈমান বিশুদ্ধ করে নিব। আজকের এই চাঁদপুর দাওয়া সেন্টার ও বাগাদি পাটোয়ারি বাড়ি মসজিদ কমিটির কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আজকে আমরা ঈমানটাকে একেবারে পাকা পোক্ত মজবুত কইরা ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। হতে পারে ফজরের নামাজের পর আমার মৃত্যু হতে পারে, কিন্তু তার আগে আমি যেহেতু তওবা করে নিব, রব্বুল আলামিন আগের সব কিছু ডিলিট করে দেবেন ইনশাআল্লাহ। আজ আমাদের ঈমান শব্দের অর্থ আমরা জানি। আমরা ঈমানের অর্থ বলি বিশ্বাস করা, বলি না? আসলে ঈমানের অর্থ যে বিশ্বাস করা, আরবিক কোনো ডিকশনারি থেকে বিশ্বাস অর্থ আছে? কোনো আলেম ওলামা, কোনো ভাষাবিদ দেখাতে পারবেন? ঈমানের 10টা অর্থ হয়, আমি আপনাদেরকে 3টে অর্থ বলবো। তবে বিশ্বাস করা ঈমানের অর্থ হয় না। কেউ যদি বলেন যে না ভুল বলছি, তো আপনি একটু ডিকশনারি দেখেন, আমাকে দেখান। আপনার বাংলা ডিকশনারিতে হবে না, অ্যারাবিক ডিকশনারি, লেসানুল আরব দেখেন, কামুস মহিত দেখেন, অমুক বাহারুল মহিত, যেগুলি গ্রহণযোগ্য। এখন আপনি বাংলায় দিয়ে লিখে দিয়েছেন ঈমান বিশ্বাস করা, এটা কি বিশ্বাসযোগ্য হবে? আপনি কি আরবি? তাহলে আরবি ডিকশনারি পড়তে হলে আরবি শব্দের অর্থ জানতে হবে, আরবিক ডিকশনারি পড়তে হবে। বাংলা হলে বাংলা ডিকশনারি, ইংলিশ হলে ইংলিশ ডিকশনারি, ফার্সি হলে ফার্সি ডিকশনারি, উর্দু হলে উর্দু ডিকশনারি, তাহলে ফ্রান্সি ডিকশনারি দেখতে হবে। নাকি আপনি বাংলা দিয়ে আরবি ট্রান্সলেট করলে ওটা আরবি হয়ে গেল, হবে নাকি? কয় আমরা সবাই জানি বিশ্বাস, এই আবার কি কয়? ঠিক আছে, আমারটা বিশ্বাস করতে হবে না, আপনি একটু ডিকশনারি খুইলে আমার একটু পাঠাই দিন, দেখবো আপনি কি পাইছেন। তবে আপনার বাংলা ডিকশনারি না। 3টে অর্থ নিয়ে আমরা। নাম্বার 1, ঈমান অর্থ হচ্ছে কি? আল ঈমান মিনাল আমন, নিরাপত্তা। ঈমান মানে কি? নিরাপত্তা। অর্থ কি? আপনি এই দুনিয়ায় নিরাপত্তা লাভ করবেন, পরকালে নিরাপত্তা লাভ করবেন, আপনার থেকে অন্যরা নিরাপত্তা, অন্য থেকে আপনি নিরাপত্তা পাবেন। আজ বাংলাদেশের মাটিতে নিরাপত্তা আছে? তাহলে কি ঈমান আছে না ঈমান গেছে গড়বড় হয়ে? ঈমানের সমস্যা আছে বলেই নিরাপত্তার অভাব। আজ একটা শিশু, একটা নারী, একটা গরিব, একটা অনাথ, একটা আলিম, একজন শেখ, একজন মাশায়েখ, একজন বুজুর্গানে দিন, একজন ওলি আল্লাহ আজ এই বাংলার মাটিতে নিরাপত্তা লাভ করে না। যেখানে সেখানে তার যে কোনো একটা অবস্থা হইতে পারে, কারণ আমাদের ঈমানের নাই অথবা দুর্বলতা রয়েছে। এজন্য ঈমান মিনাল আমন, আমানত কি বলে নিরাপত্তা থেকে। কাজে যদি আমার এই পৃথিবী আল মুমিনু মান সালিমা আল মুসলিম মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম তো ওই যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনা মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, মুমিন তো ওই ব্যক্তি যার থেকে অন্য মুমিন তার মান সম্মান, তার ধন সম্পদ, তার ইজ্জত আবরু, তার জানমাল নিরাপদ পায়। মুমিনকে, মুসলিমকে যার হাত মুখ থেকে অন্যরা নিরাপদ, মুমিনকে যার থেকে অন্যরা তার জান মাল ইজ্জত আবরু নিরাপদ। আজকে আমাদের জান মাল আবরু ইজ্জতকে নিরাপদ, কিন্তু শতকরা তো আমরা বলি মুসলিম মুমিন কত? 92%। তাহলে ঈমানে সমস্যা রয়ে গেছে, ঈমানের সমস্যা রয়ে গেছে। ঈমানের সমস্যা তো আপনার নামাজও হবে না, হজও হবে না। হজ করেছেন কিন্তু আপনার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ঈমান যার আছে, নিজেও যেমন নিরাপদ দুনিয়াতে, আখিরাতে জাহান্নাম থেকে নিরাপদ, জান্নাতে যাবে। অন্য তার থেকে নিরাপদ, সে অন্য থেকে নিরাপদ। আজ নিরাপত্তা যদি না পাওয়া যায় ঈমান অর্থ, তাহলে বুঝতে হবে ঈমান সমস্যা রয়েছে। 2 নম্বর ঈমানের অর্থ কি? আল ঈমান মিনাল আমানা, আমানতদারি।
কি অর্থ? আমানতদারি। রাসূল একটা ভয়ঙ্কর হাদিস বলছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার ঈমানই নাই। আজকে ব্যবসা বাণিজ্য, লেনদেন, কেনা বেচা, নেওয়া দেওয়া, ওয়াদা ইত্যাদি ইত্যাদি, আমানতদারি আছে? নাই। আপনাকে কেউ যদি, রাসূল বলছেন, কেউ তোমার সঙ্গে কথা বলে আর একটু ডানে বামে দেখে, তাহলে বুঝবা এই কথাটা আমানত। আমরা একটু শুনলে এত বড় বানাই। আমানতদারি থাকলো। টাকা পয়সা শুধু আমানতদারি না, সবচেয়ে বড় আমানতদারি, আপনার কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। একজন আপনি ইমাম, আপনি একজন মুয়াজ্জিন, আপনি একজন খতিব, আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন মুফাসসির, আপনি একজন দাঈ আল্লাহ, আপনি একজন মুবাল্লিগ, আপনি একজন মাস্টার, টিচার, আপনি মন্ত্রী, আপনি যে যেখানে দায়িত্বে থাকবে, এই দায়িত্বের সে আমানতদার কিনা? একজন ব্যক্তি রাসূলকে সে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ আও মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, রাসূল বলে যখন আমানত কি হবে? খেয়ানত করা হবে। সাহাবী বড় আশ্চর্য, কাইফা তুদাইউল আমানা ইয়া রাসূলুল্লাহ, আমানতের আবার খেয়ানত হবে? দেখেন, সাহাবী আমানতের খেয়ানত হবে, হতে পারে, এটা বিশ্বাস করতে পারছে না। আর আমাদের দেশে আমানতদারি বিশ্বাস করাই কঠিন। আমাদের দেশে আমানতদারি বিশ্বাস করা কঠিন। আর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, কাইফা তুদাইউল আমানা, রাসূল বলেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন অনুপযুক্ত ব্যক্তির কাছে কোনো দায়িত্ব দেওয়া হবে, বুঝে নিবা আমানতের খেয়ানত হয়েছে। আজকে এক সময় ছিল সবচেয়ে ভালো ছাত্ররা টিচার হবে, এখন সবচাইতে দুর্বল টাকা দিলেই হয়। গ্রুপের হলে হয়, দলের হলে হয়, সরকারের হলে হয়। বিসিএস ক্যাডার যোগ্যতার বলে না, আগেই ফাঁস করে দেওয়া হয়, শুধু কোনো মতে একটা সাজিয়ে ওদের আগে থেকেই করে নেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে মসজিদের ইমাম, আজকে খতিব, আজকে বক্তা, আজকে মুহাদ্দিস, আজকে মুফাসসির, তারা যদি কোরআন সুন্নাহর সবচেয়ে বড় আমানত কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর আমানতের যদি কেউ খেয়ানত করে, তাহলে তার অবস্থা কি হবে? ঈমান ঠিক আছে তাহলে? আজ কোরআন সুন্নাহর সাথে আমানতের খেয়ানত আমরা দেখতে পাচ্ছি। অনুবাদে, বিশ্লেষণে, বোঝাতে গিয়ে পড়ছে একটা, বলছে আর একটা, বুঝাই দিচ্ছে আর একটা। সাধারণ আপামর জনগণ জানে না, মনে করছে ঠিক আছে। তাহলে কি খেয়ানত না? আজকে স্বামী স্ত্রীর খেয়ানত পরকীয়া, বাবা মার খেয়ানত, সন্তানকে সঠিক প্রতিপালন না করা, স্বামীর খেয়ানত, ছেলে মেয়েকে হারাম খাওয়া, উপার্জন করে নিয়ে আসা, খেয়ানত। আজ খেয়ানতে ভরে গিয়েছে। রাসূল বললেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার কি ঈমানই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমানতদারি ব্যাপারটা আমরা মনে করি টাকা পয়সা না, পুরো জীবনের সাথে আপনার আমানতদারির ব্যাপার রয়েছে। তাহলে ঈমান অর্থ কি? আমানতদারি। আজকে আমাদের আমানতদারি নাই, তারপর আমরা মুমিন, তারপর আমরা মুত্তাকি, তারপর আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমানের আরেকটা অর্থ হলো কি? তাসদীক। আর তাসদীক সত্যায়ন করা। মুখ অন্তরকে, অন্তর মুখকে, কাজ অন্তরকে মুখকে সত্যায়ন করবে। মুখে যা বলেছি অন্তরে তাই, অন্তরে যা ধারণ করেছি হাতে মুখে তাই, মুখে যা বলেছি কাজও তাই। কি হবে তাহলে? তিন জায়গা থেকে তিনটা কি করবে? সত্যায়ন করবে। অন্তর মুখকে, মুখ কাজকে, কাজ মুখকে, মুখ অন্তরকে। কথাটাকে বুঝে আসছে আপনাদের? সবাই দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। হাই পায়ে ইয়ে গেছেন তো, একটু পানি দেওয়া যাবে? একটু কোমরটা সোজা করেন, সোজা করেন, একটু রিফ্রেশ, আপডেট রিফ্রেশ করেন। ঘুমাচ্ছেন তো সবাই, দেখা যায়। আপনারা না ঘুমাইলে মাথা তো ঘুমাই গেছে। শেখ ইয়াকুবের আলোচনা শূন্য ঠান্ডা হয়ে গেছেন গা। বিসমিল্লাহ। আমাদের এইখানে একটু আসেন, আমাদের ডান দিকে একটু জায়গা খালি আছে, পিছনের লোকদেরকে বসার জায়গা করে দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আজকে পাটোয়ারি বাড়ি জামে মসজিদের বা মসজিদের কমিটির পক্ষ থেকে আয়োজন,
আপনারা ইনশাআল্লাহ এই আয়োজন থেকে উপকৃত হবে আমরা আশা করি ইনশাআল্লাহ, এবং সবাইকে রব্বুল আলামিন যেন কবুল করে নেন। একটু এইদিকে এইদিকে এদিকে ফ্যান চলতেছে, এদিকে বসতে পারেন ইনশাআল্লাহ। এটা দিতে করে রাখলাম, এখানে দাও, এখানে কোরআন মধ্যে দাও। বলছিলাম বন্ধুরা, ঈমান অর্থ কি? 3 নম্বর অর্থটা কি? সত্যায়ন করা। কি সত্যায়ন করবে? অন্তর, মুখকে, মুখ কাজকে, কাজ মুখকে, মুখ অন্তরকে, 3 জায়গায় ঈমান। আমরা ঈমানের সংজ্ঞায় আসতেছি। অন্তরে একটা, মুখে আর একটা। মুমিন না মুনাফিক? মুনাফিক। মুখে বলছে, অন্তরে নাই, মুনাফিক। কাফের কি? মনেও নাই, মুখেও নাই, অন্তরেও নাই। মুমিনকে এখানেও আছে, এখানেও আছে। সত্যায়ন করা। সত্য কাকে বলে? বাস্তবের সাথে মিলিয়ে যেটা। আপনি বলছেন মুমিন, নামাজ পড়েন না, তো বাস্তবের সাথে কি মিলল? কি বলেন আপনি? আপনি বলছেন মুআহিদ, শিরিক করেন, মিলল? আপনি বলছেন সুন্নি, বেদাত করেন, তাহলে কি মিলল? আপনি বলছেন মুসলিম, কিন্তু আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, আবার ওই মাজারে কি আত্মসমর্পণ করতেছেন, তাহলে কি হলো? তাহলে তো হলো না। আপনি মুসলিম, একমাত্র কাকে আত্মসমর্পণ করতে হবে? একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি বলছেন আমি মুমিন, আপনি হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কেমনে হলো? আপনার মুখের দাবি অন্তরে, কাজে তো উল্টা হয়ে গেল। এই জন্য বন্ধুরা, সত্যায়ন হতে হবে। অন্তরে যা, মুখেও তা, কাজেও তা। কাজে যা, মুখে তা, সেটা অন্তরে। তাহলে এটাকে বলে সত্যায়ন করা। এখন আমরা আসি, নিরাপত্তার অর্থ যদি হয় ঈমান, তা আমরা নিরাপত্তা কর্তৃক আছে নিজের, অন্যের। যদি ঈমান অর্থ আমানতদারি হয়, তা আমাদের আমানতদারি কতটুক আছে? ঈমান মানে সত্যায়ন করা হয়, তাহলে আমাদের সত্যায়ন কতটুক আছে? আজান বলছে হাই আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি বলছেন আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। মুয়াজ্জিন বলছে ঘুমের চাইতে নামাজ উত্তম। আপনি বলছেন নামাজের চাইতে ঘুম উত্তম। কি ঠিক হইল? যদি তাই না হয়, বলো না না আমরা বলি না। যদি না বলেন তো ফজরের সময় খালি কেন মসজিদ? এটাই যদি না বলেন তো মসজিদের সময় খালি কেন মসজিদ? ফজরে, জুমার দিনে জায়গা হয় না, আর অন্য দিনে মুসাল্লি পাওয়া যায় না। তাহলে কি আপনার সত্যায়ন হলো? হলো? তারপর আপনি মুমিন। মরে গেলে আপনার জানাজা হবে, গোসল হবে, কাফন হবে, দোয়া হবে, এরপর আরো কত কিছু হয়তো করা হবে। কিন্তু আসলে কি আপনি জানাজার হকদার? যে জিন্দা অবস্থায় নামাজ পড়ে নাই, মৃত্যুর পরে তার নামাজ পড়াটা কি আদব না বেয়াদবি হবে? কি বলেন আপনারা? জিন্দা অবস্থায় পবিত্র ছিল না, পবিত্র অপবিত্র বুঝতো না, মরার পরে তারে গোসল দিয়া পবিত্র করার মানেটা কি? বেয়াদবি না? কি বলেন? যে জিন্দেগি ধরে কোরআনের বিপরীত চলেছে, তার নামে কোরআন খতম করা বেয়াদবি না? বেয়াদবি না? কথাটা কি বুঝছেন আপনারা? যাই না, চাঁদপুরের কথা কি আপনাদেরও পুর, আমারও কিন্তু পুর। আপনার হলেন চাঁদপুর, আমি হলাম দিনাজপুর। পুরে পুরে মিল আছে, একটু মধুত্ব আছে তো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, তাহলে বন্ধুরা, আপনি যে বলছেন আপনার বাস্তবে যে মিল না থাকে, তাহলে কেমনে হলো? তাহলে আসুন, ঈমানের কয়টা অর্থ হলো? 1 নাম্বার নিরাপত্তা, আপনি দুনিয়া আখেরাতে নিরাপত্তা, আপনি অন্যের কাছে, অন্য আপনার কাছে, বোঝা গেছে? 2 নম্বর আমানতদারি, আপনার যে দায়িত্ব, আপনার যে কর্তব্য, আপনার যে কথার, কাজের, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, পরিবার, আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার সবাই আপনাকে কি এখানে আমানত না? আমানত।
গরিব দুঃখীর চিন্তা করতে হবে। আপনি এতিমখানা খুলেছেন, তাহলে আপনি এতিমদের আমানতদারি করতে হবে। এইভাবে আপনি মুয়াজ্জিন, তাহলে আমানত আজান দিতে হবে। আপনি ইমাম, তাহলে আমানতের দ্বারে কি আমানতদারির সাথে ইমামতি করতে হবে। আপনি খতিব, আমানতদারের সঙ্গে খতবা দিতে হবে। আপনি বক্তা, আপনাকে আমানতদারির সঙ্গে, আপনি কোরআনের সাথে, আপনি হাদিসের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, প্রতিটি জীব সবার সাথে আপনার আমানত যদি রক্ষা না করেন, তাহলে মুমিন দাবি করা কি চলবে? চলবে না। 3 নম্বর বলছিলাম সত্যায়ন করা। আবার রিপিট করছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর, মুখকে মুখ, কাজকে কাজ, মুখকে মুখ, অন্তরকে, এই 3টা কি হয়? সত্য বলে, বাস্তবতা মিলে। এখন আমি মনে করেন ডাক্তারের সব পইরা টইরা গাড়ির নিচে ডাক্তার লিখে দিয়া আর চেম্বার খুলে বসে গেলাম, আর যারই প্রেসক্রিপশন লিখি খায় আর মরে। আপনারা কি আমাকে ফুলের মালা দিবেন? 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 তাহলে আপনি বলছেন মুমিন, আর আপনার সব উল্টো পাল্টা। কেমন আপনি মুমিন হয়ে গেলেন? সত্যি বাস্তবে তো উল্টা হয়ে গেছে। বাস্তবে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনে অসুখ ভালো হবে, আল্লাহ ভালো করবেন, কিন্তু রুগী আরো বাড়ছে। তাহলে আপনি ডাক্তার নাকি ডাকাত? আপনি কি ডাকাত? তাহলে আপনি মুমিন, আপনার ঈমান বহির্ভূত কাজ করছেন, তাহলে আপনি কেমনে মুমিন হয়ে গেলেন? চলুন, আমরা এখন পর্যন্ত ঈমানের গুরুত্ব 1 নম্বর পার্ট, 2 নম্বর কি ঈমানের শাব্দিক অর্থ শিখলাম। এবারে যাব ঈমান কাকে বলে, মানে ঈমানের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে? কে বলতে পারো ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কে দিতে পারবেন? দাঁড়িয়ে বলেন। আমি টিচার মানুষ তো, দাঁড় করাই, দাঁড়া বলো, কে বলবেন? সাহস করছেন না, ভয় পাচ্ছেন কেন? আর না পারলে ওস্তাদ তো আছেই, ভয়টা কিসের? এখনো তো পরীক্ষা শুরু হয়নি কবরে, এখন তো দুনিয়াতেই পরীক্ষা, ভয় পাচ্ছেন। আচ্ছা আমি বলি তাহলে, ওস্তাদ আগে তো আমাদেরকে পড়ান নাই, আজকে প্রথম ক্লাস যেহেতু, দেখ প্রথম বইলা দেন, তারপরে চলুন তাহলে। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। কয়টা? কয়টা? এই 5টার নাম ঈমান। আর তাসদীক বিল জিনান, হার্ট দিয়ে, অন্তর দিয়ে সত্যায়ন করা কি, আমি যা বলবো এর সাথে এর মিল থাকবে। আল্লাহ এক না 2? এক। রাসূল কয়জন? এক। কিতাবুল্লাহ কয়টা? রাসূলের হাদিস কয়জন থেকে এসেছে? একজন থেকে। তাহলে আপনি, আমাদের কিবলা কয়টা? একটা। আমাদের দিন কয়টা? একটা। ইসলাম কয়টা? 2টা না একটা? একটা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ঈমান যে আমরা মরবো না, মরবো না, পরকাল আছে না, না হিসাব নিকাশ হবে না, জান্নাত হবে কিনা, এই যে ঈমানের যে বিষয়গুলি, যেগুলি অন্তরের সঙ্গে সম্পর্ক। ইসলাম হলো কি বাহ্যিক কাজের সঙ্গে সম্পর্ক, ইসলাম বাহ্যিক কাজগুলো, ঈমান হলো কি অন্তরের কাজগুলো। তাহলে ঈমানের প্রথমটাই হচ্ছে কি অন্তরে, অন্তর দিয়ে সত্যায়ন করা। 2 নম্বর ইকরার বিল লিসান, জিভ দিয়ে, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। তাহলে 1 নম্বর ধরেন যে আল্লাহ এক, আমি অন্তরে এটা কি করলাম? একেবারে ধারণ করলাম, এটাই সত্যায়ন আমি করব আমার জিভ দিয়ে আর কাজ দিয়ে। 1 আল্লাহর ইবাদত হবে না, 2 আল্লাহর হবে। মসজিদেও সেজদা হবে, আর কি বলে গিয়ে কবরও সেজদা হবে, দুর্গাতে গিয়েও হবে। কি বলেন আপনি? হবে? একমাত্র কার হবে? তাহলে আপনার কথা এবং কাজ কি থাকতে হবে? মিল থাকতে হবে। 3 নম্বরে কি? আপনার আমল। তাহলে অন্তরে যেটা আপনি সত্যায়ন করেছেন, মুখ দিয়ে স্বীকার করেছেন, এরপরে আপনি সেটার দাবি বাস্তবায়ন করেছেন। এরপরে 4 নম্বরে যেটা খেয়াল করেন, এই ঈমানটা বাড়ে নেকির কাজে আর কমে পাপের কাজে। খেয়াল করেন আমার সাথে, কয়টা হলো? ঈমান, আপনি যদি মুমিন হতে চান 5টা জিনিস লাগবে: অন্তর দিয়ে সত্যায়ন করা, মুখ দিয়ে স্বীকার করা, এর দাবি বাস্তবায়ন করা, আর এই ঈমান নেকির কাজ করে বাড়ানো
আর পাপের কাজ ছাড়িয়া ইমানকে হেফাজত করা। আমার কাছ থেকে মুমিনের সংজ্ঞাটা আমার সঙ্গে বলেন। ঈমান হলো অন্তর দ্বারা সত্যায়ন করা, মুখ দ্বারা স্বীকার করা, আমল দ্বারা তার দাবি পূরণ করা, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। মুমিন কাকে বলে তাহলে? কুমিল্লার মানুষ একটু চিন্তা করেন, তাহলে পাবেন। করার যে খালি কারি করলি হয়ে যাবে। আমার সঙ্গে বলেন, ঈমান মুমিন হলো অন্তর দ্বারা সত্যায়নকারী, মুখে স্বীকৃতি দানকারী, আমল দ্বারা দাবি বাস্তবায়নকারী, নেকির কাজ করে ঈমান বৃদ্ধিকারী, পাপের কাজ ছেড়ে ঈমান হেফাজতকারী। এখন এই পাঁচটা কি আপনার আছে? নিজেকে জিজ্ঞেস করেন তো, যে আমার অন্তরও আছে, মুখেও আছে, কাজেও আছে, আর নেকির কাজ করি সবসময়, কিভাবে ঈমান বাড়বে, কিভাবে ঈমান বাড়বে, আর পাপের কাজ ছাড়ি যাতে করে ঈমান কমে, ঈমান যেন কমে না যায়। উজু করার পরে হালকা পাতলা তো অনেকের উজু যাওয়ার একটু পেটে চাপ হয় না? তো কি ছেড়ে দেন নাকি একটু ধরে রাখার চেষ্টা করেন? চাইপা রেখে নামাজ পড়লে নামাজ হবে না। পেশাব পায়খানা চেপে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু ধরেন একজনের প্রস্টেটের সমস্যা, বহুমূত্র সমস্যা, একজন পেটের গ্যাস হয় সব সময়, তাহলে আমরা উজুটা হওয়ার পরে আমরা চেষ্টা করি না উজুটা রাখার জন্যে? করি না। তো ঈমানটাকে রাখার চেষ্টা করতে হবে না ছেড়ে দিতে হইব? আপনি মসজিদে সেজদা দিলেন আর আপনি পূজার মণ্ডপে গিয়েও, তাহলে কি ঈমান থাকবে না? তো ওটা যাদের কাজ তারা করবে, যাদের ঈমান নাই তারা কি সেজদা দিবে? আপনি ওখানে যাবেন কেন? ওইখানে আপনি হাজির হবেন কেন? বলে ধর্ম যার যার পর্ব, সবার নাকি উৎসব সবার। এই কুফরি স্লোগান বাংলার মাটিতে চলেছে, আর চলতে দেওয়া হবে? কুফর এবং ইসলাম এক হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। তারা তাদের পূজা মণ্ডপ করবে, তারা সেখানে তারা মূর্তি পূজা করবে, শিরিক করবে, তাদের সরকার নিরাপত্তা দিবে, তারা তাদের জানমাল আবরু দিবে, তাদের অধিকার রয়েছে। পুলিশ বাহিনী বেতন খায় না, তারা গিয়ে পাহারা দেবে, তাদের সবকিছু সরকারের দায়িত্ব। আপনি কি জন্য যাব ওখানে? আপনার তো যাওয়ার ওখানে সুযোগ নেই, যেখানে আল্লাহর সাথে সবচাইতে চরম শিরকের মতো জঘন্য প্রকাশ্যে পাপ করা হবে। তাকে আপনি কোনোভাবে সমর্থন, তাকে কোনোভাবে সেখানে উপস্থিত, কোনোভাবে তাদেরকে কোনোভাবে সাপোর্ট করতে পারেন। তবে যেহেতু দেশের নাগরিক, তাদের অধিকার তারা পাবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা ঈমান বুঝতে ভুল করছি। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে আর কমে। বোঝা গেল না? এই যে প্রথম একটা পড়েছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন প্রকৃত যাদেরকে আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, আল্লাহ শব্দ শুনে, আল্লাহর কোনো জিকির শুনে, তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহর আয়াত যখন পড়ে শোনা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এই মুহূর্তে আপনার ঈমান বাড়ছে না বাড়ে না? একটু এখন কি ভাবছেন যে ফজরের নামাজ পড়বো না? এখন তো বলছেন যে না পড়তেই হবে, ঈমান ইচ্ছা করে নামাজ ছাড়লে তো ঈমানই নষ্ট হয়ে যাবে। কিন্তু হয়তো ঘুমের ঘরে ঘুমিয়ে গেলে হয়তো আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে ঈমান বাড়ছে না বাড়ে নাই? একেই বলে ঈমান। রমজান মাসের ঈমান আর বর্তমান মাসের ঈমান সমান? মক্কায় গিয়ে যখন তওয়াফ করেন, হজ করেন, তখনকার ঈমান আর বাংলাদেশে বৈশা ঈমান সমান? বন্ধুরা, ঈমান বাড়ে এবং কমে, এবং সমস্ত নেক আমল ঈমানের অন্তর্ভুক্ত। কি বললাম? সমস্ত নেক আমল ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের কারণেই আপনি নেক আমল করেন, ঈমানের কারণে আপনি পাপের কাজ ছাড়েন। ঈমান না থাকলে কি আপনি পাপ ছাড়বেন?
ইমান না থাকলে আপনি নেকির কাজ করবেন? তাহলে ভালো কাজ করাটা ইমানের অন্তর্ভুক্ত, পাপের কাজ ছেড়ে দেওয়াটা ইমানের ভুক্ত। আপনি বলেন ইমান বাড়ে না কমে না, তাহলে কি ঠিক হবে? হবে না। আপনি বলেন আমল ইমানের অন্তর্ভুক্ত, সেটাও ঠিক হবে না। এবং ইমান যেমন অন্তরে তেমনি মুখে তেমনি কাজে, এই হলো ইমান। আজকে আপনাকে জিজ্ঞেস করি, আমি আমাকে জিজ্ঞেস করি, প্রত্যেককে প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার কথা শুনছেন, নিজেকে জিজ্ঞেস করেন তো এই ইমানটা আমাদের কতটুকু আছে? আসলে কি 3 জায়গাতে আছে? 3 জায়গা থাকলে কি ফজরের নামাজে 3 জন হয়, মুয়াজ্জিন আর ওই মুরিব্বি কয়েকটা বুড়া টুড়া যেগুলি এক পা কবরে গেছে, বাকিগুলো সব জান্নাতে ঘুমাচ্ছে। আর 3 জন ব্যক্তি, এই বাচ্চারা খুব ভয়ে, জাহান্নামের ভয়ে এসে মসজিদে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে ইমান কথা বলে, ইমান হাসে, ইমান কান্না করে, ইমানের ধার আছে, ইমান কাটে, ইমান জাগ্রত, ইমান পাহারা দেয়, ইমান আপনার বন্ধু। যাকাতামুল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যার রাসূলা। মুসলিম শরীফ হাদিস, আনাস বিন মালিক থেকে বর্ণিত। রাসূল বলছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেল, ইমানের মজা পেয়ে গেল, যে আল্লাহকে রব বলে, দিন ইসলামকে দিন বলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে মেনে নিল। আমরা কি আল্লাহকে রব মানি না? মানি না। ইসলামকে দিন মানি না? মানি। আমরা রাসূলকে মুহাম্মদকে রাসূল মানি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এর মাধ্যমে ইমানের স্বাদ পাবেন। ইমানের স্বাদ পাওয়ার অর্থ কি জানেন? ইমানের স্বাদ পাওয়ার অর্থ হলো যে ইমানি কাজ, নেকির কাজ করতেও মজা, পাপের কাজ ছাড়তেও মজা। ইমানি কাজ, রিক্সা বাইছি, হালাল উপার্জন করছি, ইমানি কাজ। আমি চুরি করি নাই, আমি বাটপারি করি নাই, ধোঁকাবাজি করি নাই, এটা ইমানি কাজ। এইটা মজা পাবেন। অনেক কষ্ট করে অল্প উপার্জন, পেট ভরে খেতে পারেন নাই, স্বাদ মজা। পাপ করে ছেড়ে দিয়ে মজা। পাপ করলে ইমানে কষ্ট লাগে, নেকির কাজ ছাড়লে ইমানে কষ্ট লাগে, একেবারে ইমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি এক ওয়াক্ত নামাজের প্রথম তাকবীর, ইমাম যে প্রথম তাকবীর দেয় না, আল্লাহু আকবার, ছুটে যেত, 3 দিন যেন তার বাবা মা কেউ যেন মারা গেছে, হায় আফসোস, কেন ছুটলো, কেন হলো, মানে আফসোস করতে করতে নিজে বেকুল হয়ে যেত। আর যদি একটা জামাত ছুটে যেত, জামাতে নামাজটা পড়তে পারে নাই, তাহলে 1 সপ্তাহ আফসোস করতো, দুশ্চিন্তা থাকতো, কি করতো, কি বলে, দুশ্চিন্তা করতেন। আর আমরা সপ্তাহ ধরে নামাজ পড়ি না, কিছুই মনে হয় না, এর মানে কি ইমান আছে নাকি? একজন কয়, হুজুর আরে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। একজন বলছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আচ্ছা, যদি একটা হারিকেন, তো চিনেন হারিকেন, বুঝেন তো, হারিকেনে তেল না থাকলে বাতি জ্বলবো? বাতি জ্বলে না মানে তেল নাই, নামাজ নাই মানে আসলে ইমান নাই। তেল থাকলে তো জ্বলবো, নাই বলেই তো জ্বলে না। কাজে দাবি করাটা তো মিথ্যা। এটা কার মোবাইল বন্ধ হয়ে গেছে? এটা কার মোবাইল? তাহলে বন্ধুরা বুঝতে হবে, ইমান এমন একটা জিনিস যার স্বাদ আছে, মজা আছে। ইবাদত করতে মজা। 3 জায়গাতে ইমান চেক করবেন। কয় জায়গায়? 3টা জায়গায়, মনে রাখবেন। নামাজে যখন দাঁড়িয়েছেন, নামাজ ছাড়তে ইচ্ছা করে না, সেজদায় গেছেন, তসবিহ পাঠ করতে আছেন, রুকু গেছেন, রুকু থেকে উঠছেন, নামাজের মধ্যে প্রবেশ করেছেন, বের হতে ইচ্ছা করে না। বিশেষ করে তাহাজ্জুদের সালাতে, নফল সালাতে আরও পড়তে ইচ্ছা করে, 1-2 এত ঘন্টা আনলিমিটেড পড়তে থাকেন। তা কেউ তো বলবে না, হুজুর কেন দেরি করছেন, কেউ বলবে নাকি? তাহলে আপনার মতো আপনি পড়েন। রুকুতে গেছেন, রান। এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ লাগলো না? লাগছে? চন্দ্রগ্রহণের নামাজ পড়ছেন আপনারা? কেউ পড়েন নাই, একজন মাত্র, 2 জন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চন্দ্রগ্রহণ লেগেছে, নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার বলে তাকবীরাত তাহরিমা সানা পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, খেয়াল করেন, সূরা ফাতিহা পাঠ করেছে, এরপরে সূরা বাকারা 2.5 পারা পড়েছেন, এরপরে রুকুতে গেছেন,
রুকুতে গিয়ে 100 আয়াত পড়ার সমান তসবিহ পাঠ করছেন, এরপর রুকু থেকে উঠছেন, আবার তিনি সূরা ফাতিহা পড়ছেন, এরপরে সূরা আল ইমরান পড়ছেন, এবার সে রুকুতে গেছেন, রুকুতে গিয়ে মানে প্রত্যেক রাকাতে 2টা রুকু হবে, এবার 80 আয়াত পরিমাণ তিনি রুকুতে তসবিহ পাঠ করছেন, দোয়া করছেন, উঠছেন, উঠে আবার তিনি সেজদা করছেন, সেজদা 2টা করে উঠছেন, উঠে আবার তিনি সূরা ফাতিহা পড়ে দ্বিতীয় রাকাতে এবার তিনি সূরা নিসা পড়লেন। সূরা নিসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে 80 আয়াত পরিমাণ তিনি কি করলেন, রুকুতে তসবিহ পাঠ করলেন, উঠলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, করার পরে আবার কি করলেন, সূরা ফাতিহার পরে সূরা মায়েদা পড়লেন। সূরা মায়েদা পড়ার পরে রুকুতে গিয়ে এবার 50 আয়াত পর্যন্ত পরিমাণ পর্যন্ত তসবিহ পাঠ করেন রুকুতে, এরপরে দাঁড়ালেন, এরপরে দোয়া, এরপরে সেজদা। সূরা মায়েদা কোন পাড়ায়? হাফেজ সাহেবরা আছেন? 7ম পাড়ায়। আর আমরা নামাজই পড়ি না, উঠলাম বসলাম 2 রাকাত হয়ে গেল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত, ফেটে যেত, বুঝতেন না, কারণ নামাজে ইমান, ইমান, স্বাদ, মজা, শান্তি, শান্তি, কোরআন জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, অন্তরে প্রশান্তি পাবে, এ হলো ইমান, ইমানের মজা, স্বাদ। অনেক বড় সুযোগ এসেছিল। আমাকে পরশুদিন একজন ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন একটা কাজের তদবির, কোম্পানির কাজের তদবির করছেন, সিগনেচার নিয়ে দিতে পারলে তাকে 3 লাখ টাকা দেওয়া হবে। বোঝা গেছে? এখন এই 3 লাখ টাকা সব কিছু ওকে, যেই যার সিগনেচার হলে কোম্পানির হয়ে যাবে, ও তো 3 কোটি টাকার কাজ। কয় কোটি টাকার? 3 কোটি টাকার কাজ বড় হুজুরের কাছ থেকে পাস করাতে পারলে 3 লাখ টাকা দেওয়া হবে। তদবির করছেন, ওকে সব কিছু সিগনেচার দেবেন, গেছেন। এখন বলে আমার একটা দাবি আছে, মুখে, ওপরে, হাতে, কথায় কথায় কোরআন হাদিস বলতেছেন। বললেন আমার তো ওয়াইফের সাথে আমার প্রায় বহুদিন থেকে সম্পর্ক ভালো না, তো এটা সিগনেচার করে দিব, আমার একজন 18 থেকে 22 বছরের মধ্যে একজন আমাকে এনে দিতে হবে। তাহলে বিয়ে করে ফেলেন, কয়েকটু পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করতে হবে। এটা তো জায়েজ না, হারাম। আরে মিয়া, এত হারাম টারাম রাখেন, সিগনেচার নিতে হলে করতে হবে, না হলে হবে না। আর আপনি আজ থেকে আমার চাকরিটা নেন, এইভাবে একটা করে নিয়ে আসবেন, আবার একটা বাদ দিব, আর একটা নিয়ে আসবেন, 2 লাখ টাকা করে মাসের বেতন নেবেন, কাজ একটাই, শুধু সাপ্লাই দিবেন। কি বুঝছেন না বুঝেন নাই? তার দাড়ি, তার টুপি, তার তসবিহ, তার হাদিস, টেবিল ভরা হাদিসের বই, কোরআনের বই, এগুলি কি? ঈমান। এগুলি ঈমান। এই জন্য বন্ধুরা, ঈমান এমন একটা এর স্বাদ আছে, এর মজা আছে, শান্তি আছে। শান্তি খেয়ে শান্তি পাবে না, না খেয়ে শান্তি। সুস্থ, পরিপূর্ণ সুস্থ, শান্তি নেই, অসুস্থ শান্তি। বড়লোক শান্তি নাই, গরিব শান্তি। ঈমান এমন এক জিনিস, ঈমান আপনাকে দুনিয়ার চরম পরম শান্তির জগতে রাখবে। পরকালে মরে গেলে জান্নাত পেয়ে আপনি কি মুক্তি পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা, ঈমান যদি আমাদের সঠিক না হয়, ঈমানটা হবে কার ঈমান? যে ঈমান হচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, যে ঈমান ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, যে ঈমান ছিল ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমান, আশারে মুবাশশারের ঈমান, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার ঈমান, যে ঈমান ছিল তাবিঈদের ঈমান, যে ঈমান ছিল আইম্মায়ে কিরাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঈমান, ইমাম আবু ইউসুফের ঈমান, ইমাম মুহাম্মদ শাইবানির ঈমান, ঈমান মালিকের ঈমান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ঈমান, যে ঈমান ছিল আহমদ বিন হাম্বলের ঈমান, আও বুখারী, মুসলিম, আউদ, এই সমস্ত বড় বড় যারা, তাদের ঈমান। নাকি আপনার ঈমান হবে ওনার ঈমানের মতো, ওনার ঈমানের মতো? ঈমান কার মতো হবে? আপনার ঈমানের মডেল কারা?
কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম, তাবেঈদাম, আইম্মায়ে কিরাম। এখনো যদি আপনার ঈমান যদি এখান থেকে ওখান থেকে ওখান থেকে এখান থেকে এই ঈমান সেই ঈমান, কাজ হবে? হবে না বন্ধুরা। এই জন্য বিশুদ্ধ ঈমান হতে হবে। বিশুদ্ধ ঈমান যদি না হয় তাহলে আপনি ভালো কাজ করেও মজা পাবেন না, পাপের কাজ ছেড়েও মজা পাবেন না। পাপ করে মজা পাবেন আর ভালো কাজ ছাইড়া মজা পাবেন। ফজরের আজান হবে, ঘুমিয়ে মজা পাবেন, কারণ ঈমান সমস্যা। আর যার ঈমান আছে সে মসজিদে এসে নামাজ পড়ে মজা পাবে। যার ঈমান আছে হালাল খেয়ে মজা পাবে, যার ঈমান নাই সে হারাম খেয়ে মজা পাবে। আচ্ছা, একটা কথা বলি আপনাদের। এখন যদি আপনাদের একেবারে সোনা কি বলে সুন্দরবনের খাঁটি মধু সবার মুখে একটু করে খাওয়াই দিই, স্বাদ পাবেন না পাবেন না? কোথায়? জিবে, ঠিক না? আর ঈমানের স্বাদ কি এইখানে? এইখানে। কারণ ঈমানের জায়গাটা কোথায়? অন্তরে, মুখে না। মুখের দাবি আমি মুমিন, আমি মুত্তাকি, আমি পরেজগার, অমুক তমুক, কোনো কাজ, আমি মুআহিদ, আমি অমুক তমুক, আমি জান্নাত। নো, ঈমানটা এইখানে। ঈমান কোথায়? অন্তরে। অন্তরে যদি স্বাদ পান, তাহলে বলছিলাম নামাজ পড়ে যদি মজা পান, নামাজ ছাড়তে ইচ্ছা করে না, তাহলে বুঝতে হবে ঈমান কাজ করতেছে। 2 নম্বরে কোরআন তেলাওয়াতে। কোরআন তেলাওয়াত শুরু করেছেন, কয় পৃষ্ঠা, কত কি, কত সময় দেখা দেখি নাই, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন। তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি আছে? বাড়তে আছে, ঈমান মজা আছে। এই জন্য বন্ধুরা, সালাফি সালেহিনরা বলছেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়ে নামাজের ভিতরে যে আপনার এমন হয় যে আল্লাহর সাথে আমি কথা বলছি, তাহলে বুঝতে ঈমান ঠিক আছে, জিন্দা আছে, ঈমান তাজা আছে, ঈমানের ধার আছে, ঈমানের স্বাদ আছে। আর যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, কথাটা ভালো করে শুনিন, যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, নামাজে দাঁড়িয়ে যান। এই নামাজ, পুরো নামাজটাই কি মোনাজাত। ইন্নাল মুসাল্লি ইউনাজি মারাব্বে, নামাজ যখন নামাজ পড়েছে, পুরো নামাজটা আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত পুরো সালাতটাই কি মোনাজাত, আল্লাহর সাথে মোনাজাত। আল্লাহ আকবার। এবং সবচাইতে মোনাজাত কি? সূরাতুল ফাতিহা। উত্তম মোনাজাত কি? ফাতিহা। আর সবচেয়ে উত্তম জায়গাটা কি? সেজদাতে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। সেজদা অবস্থায় আল্লাহর খুবই কাছে কাছে বান্দা হয়ে যায়। বেশি বেশি দোয়া করো, বেশি বেশি চেষ্টা করো। তাহলে বন্ধুরা, যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, যদি আপনার মোবাইল, ঈমানের মোবাইল দিয়ে আল্লাহর সাথে কথা বলতে চান, নামাজে দাঁড়িয়ে যান। আমাদের দুনিয়ার মোবাইলের সিম লাগে, নেটওয়ার্ক লাগে, চার্জ লাগে, কারেন্ট লাগে। আর আপনার এই আবার দূরে গেলে নেটওয়ার্ক কাজ করে না। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, ওখান থেকে ঈমানের নেটওয়ার্ক কাজ করবে না? করবে না? করবে, করবে। এই জন্য বন্ধুরা, আর যদি আপনি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুক, তাহলে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যদি করেন, আর এইখানে আপনার কোরআন তেলাওয়াত করতে স্বাদ লাগে, তাহলে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। কারণ এই কোরআনের কথাগুলি কার? কার বলেন? আপনি মনে করেন সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এগুলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ আপনার সাথে কথা বলছে। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কথাগুলি কার? এবার সূরা বাকারা শুরু করেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে থাকেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার সাথে কথা বলছে। আর 3 নম্বরে জিকির আজকারে,
নফল জিকির সুবহানাল্লাহ শেষ, এটাতে হবে? আল্লাহ এটা কি আল্লাহর সঙ্গে প্রতারণা, প্রহসন, বোকামি ছাড়া আর কিছু? আল্লাহর সাথে কথা বলছেন আপনি, আপনি জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন, ঈমানের প্রমাণ দিচ্ছেন, আর এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ধীরে ধীরে এটিএম বুথে যখন যান তখন ঠিক মতোই নাম্বার টিপেন, টাকা কত বাইর হলো আবার গুইনা লন না, একটা টাকার জন্য আপনি এত, আপনার নাম্বার ঠিক হলো কি না, কত চাইলো, কত দিলেন, কত আসলো, গুনে ভালো করে গুনে গুনে চোখ দিয়ে গুনলে, হাত দিয়ে, চোখ দিয়ে দেখলে হাত দিয়ে গুনলেন, 800 হয়ে গেল, এরপরে বাস। এটা কি হয় নাকি? এটা ইমানের পরিচয়? এটা ইমানের পরিচয় নয় বন্ধুরা। ইমান তার তো স্বাদ আছে, মজা আছে। এজন্য বন্ধুরা, ইমান যদি বিশুদ্ধ না হয়, ইমান যদি রাসূলের ইমান না হয়, আলাইহিস সালাম সাহাবা ইকরামদের ইমান না হয়, ইমান যদি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদান সাহাবা তাবিঈনদের ইমান না হয়, আইম্মা ইকরামের ইমান না হয়, ওই ইমান কাজ হবে না, ওই ইমান কাজ হবে না। এজন্য আমরা কিছু করি না, করলে কোনো ফায়দাও দেখি না, কারণ ইমানে গড়বড় রয়ে গেছে, আমাদের বিশ্বাসের ইমানের মধ্যেই কি গড়বড় হয়ে গেছে। এই যে বন্ধুরা, যে ইমান তাজা ইমান, সঠিক ইমান, সেই ইমান তো হবে, সেই ইমান। আপনারা আসিয়ার নাম শুনেছেন? আসিয়ার নাম শুনেছেন? আসিয়া ইমান এনেছিল কি? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া বিমূসা, আল্লাহর প্রতি, মূসার প্রতি, তাওরাতের প্রতি ইমান আনলাম। ফেরাউন তাকে লোভ লালসা দিল, রাজরানীর আসন, সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত, যা লাগে, খাদেম খুদ্দাম সব তোমার জন্যে, এই কথাটা বাদ দিয়ে দাও। আসিয়া কয় না, এটা বাদ দেওয়া যাবে না। একদিন, 2 দিন, কোনোভাবেই বাদ দিচ্ছে না, বিভিন্ন লোক দেখালো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার তার কি করা হলো? তাকে মারপিট শুরু করা হলো, 4 হাত পা বেঁধে দিয়ে, হাত পা বেঁধে দিয়ে চতুর্দিক থেকে তাকে প্রহার করতে শুরু করলো। এই প্রহারের কারণে তার জীবন বায়ু বের হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, যে জান্নাতের জন্য তোমার প্রতি, মুসার প্রতি, কিতাব, তোমার তাওরাত কিতাবের প্রতি ঈমান এনেছি আল্লাহ, সেই ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। আমি এই জন্যে, জান্নাতের জন্যে রাজরানীর আসন ছেড়েছি, সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত সব ত্যাগ করেছি, ওই জান্নাতের ঘরটা আমার জন্য বানিয়ে দাও আল্লাহ। ফেরাউন থেকে, তার জালেমদের থেকে আমাকে নিষ্কৃতি দান করো। রব্বুল আলামিন মালাকুল ফেরেশতাকে পাঠালেন, জিবরিল ফেরেশতাকে পাঠালেন, তার জান্নাতটা দেখাই দিলেন। 4 হাত পা বাঁধা, জান্নাত দেখতেছে, আর মালাকুল মউত ফেরেশতা তার জীবন বায়ু বের করে নিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে ঈমান, ঈমান, সঠিক ঈমান। দুনিয়ার সব কিছু যদি দিয়ে দেওয়া হয়, তাকে এক বিন্দু সঠিক আল্লাহর দিন থেকে সরানো সম্ভব না। আবার সব কিছু থেকে বঞ্চিত করা হয়, তবু সে এক বিন্দু সরে দাঁড়াবে না। কি বুঝলেন? কি আপনার কি আবার ঘুমাই গেলেন? তাই তো মনে হচ্ছে। তাহলে আমিও ঘুমাই যাই। হ্যাঁ, ঈমান যদি সঠিক হয়, দুনিয়ার সব কিছু দিলে সিরাতে মুস্তাকিম থেকে, জান্নাতের পথ থেকে ডানে বামে সরবে না। আবার যদি দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত করা হয়, তবুও ডানে বামে যাবে না। কারণ ডানে বামে কার রাস্তা? জাহান্নামের। সিরাতে মুস্তাকিম কার? জান্নাতের। আসহাবে উখদুদের কথা পড়েন নাই? সূরা বুরুজে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ওদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারা হচ্ছে, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। ফেরাউনের জাদুঘররা জাদুতে যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে পরাজিত হলো, তখন তারা ঈমান আনলো। ফেরাউন তাদের ডান হাত কেটে দিল। ঈমান ছাড়ো বলে ন। বাম পা কেটে দেওয়া হলো না, বাম হাত কেটে দেওয়া হলো না, ডান হাত কেটে দেওয়া হলো না, 4 হাত পা সবই কেটে ফেলছে।
ইমান ছাড়ানোর জন্যে বলছেন না মানি না। তুমি দুনিয়া শেষ করবে, আখিরাত তো শেষ করতে পারবে না। এবার বলো এদেরকে সব শুলিতে ঝুলাই দাও, সবগুলিকে ফাঁসির কাস্টে ঝুলাও। ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসির রশি পড়াই দিয়ে বা শুলিতে দিয়ে ইমান ছাড়ো, না হলে এখন চালিয়ে দেওয়া হবে। চালিয়ে দাও, তবে আমার ইমান থেকে সরে দাঁড়াবো না। দেখছেন কাকে বলে ইমান? আপনি ফজর নামাজে হালাল হারামের ছোটখাটো ব্যাপারটা আপনি বুঝেন না, কি ইমানের পরীক্ষা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হাত পায়ে দড়ি বেঁধে মক্কার দেখেছেন, যারা মক্কা গিয়েছেন, গেছেন না? কারা মক্কা দেখেছেন? দু একটা হাত উঠান দেখি। দেখছেন না কি পাহাড়ি জমি, ওইখানে হ্যাচড়ায় হুচড়ায় রোদ্রে হাত পা বেঁধে দিয়ে বুকের উপরে শিলাপাথর, বলে আহাত শব্দ বন্ধ করো। উমাইয়া তার মালিক তাকে ব্যত্রাঘাত করছে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ছেন না, আহাদ ছাড়ছেন না, বলে বন্ধ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো। তিনি বন্ধ করছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু টাকা দিয়ে তাকে কিনে ছেড়ে দিলেন। পরে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এই লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করছেন না, কেন আপনি আহাদ শব্দ বন্ধ করছিলেন না? কয় আহাদ যতক্ষণ বলতেছিলাম তার মারপিট আমার কাছে কিছুই মনে হচ্ছিল না। একদিক থেকে আমি শান্তি পাচ্ছিলাম, আরেক দিক থেকে ওই কাফেরের অন্তরে আগুন জ্বলতেছিল। আল্লাহু আকবার। আহাদ শব্দ তাওহীদের বাণী মুমিনের জন্য সবচেয়ে এক শক্তি প্রিয় জিনিস, আর কাফেরের জন্য সেটা কি যেন কঠোর আঘাত, তার জন্য আগুনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তার গায়ে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সারা জিকির করি, ফজরের নামাজে নাই, ওই জিকিরে কোনো কাজ হলো? এর মানে ইমান ছিল? ইমান কি ঠিক আছে? না, ইমান দুর্বল। সুমাইয়ার ইতিহাস পড়েন, সুমাইয়াকে বর্ষা মেরে আবু জাহাল তার লজ্জাস্থানে বল্লম মেরে হত্যা করেছে, কিন্তু ইমান থেকে সরে যায় নাই। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দুইটি ঘোড়ার পায়ে দুইটি পা বেঁধে দেওয়া হয়েছে। শক্তিশালী দুইটি ঘোড়া, চিন্তা করেন, দুই পায়ে দুটা ঘোড়া রশিদে বেঁধে দেওয়া হয়েছে। ইমান ছাড়ো, আর নয় দুইটা ঘোড়াকে দুই দিকে চালিয়ে দেব, এবার তোমার শরীরটা দুইটা পার্ট হয়ে যাবে। ইয়াসির ভেবে দেখো, ভাবার কিছুই নেই, কুফরিতে যেতে পারি না, যেতে পারি না। ইমানের যে স্বাদ পেয়েছে সে কখনোই কুফরিতে ফিরে যেতে পারে না। এরপরে কাফেররা দুইটা ঘোড়াকে দুই দিকে চালিয়ে দিল, দুইটা পা দুই দিক থেকে ফাটে, দুইটা অংশ দুই দিকে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো সঠিক ইমান। জীবন যাবে। লাউ কুতিলতা হররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, তোমার পিঠের চামড়া খালি না হয়, তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবে তুমি কুফরিতে যাবে না, শিরকে যাবে না। ইমান তাজা নাই বলি তো ডানে বামে, সঠিক না বলি তো ডানে বামে, এক ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নাই। আমি বেপরদায় চলতেছে নারীরা, বেহায়া বেহেল্লাপনা পড়ে বেহুদা কাজ করতেছে, নোংরামি নষ্টমি ফষ্টমি গান বাজনা থিয়েটার, যত সুদ হারাম, যত অন্যায়, যত ব্যভিচার, যত জাহান্নামী কাজ, যত বেঈমানি কাজ সবই করছে। আবার মরে গেলে তার নাকি গোসল দিতে হবে, তাকে নাকি কাফন দিতে হবে, জানাজা দিতে হবে। জীবন্ত অবস্থায় যে পবিত্রতা অর্জন করে নাই, মৃত্যুর পরে তার পবিত্রতা কি দরকার? জীবন্ত অবস্থায় যে নামাজ পড়ে নাই, মৃত্যুর পরে তার কিসের নামাজ? আমি বলি, যেই বোনরা, যেই নারীরা, ইমামরা ঘোষণা করেন যে জিন্দা অবস্থায় নামাজ পড়ে নাই, মৃত্যুর পরে তার নামাজ হবে না, দেখবেন মসজিদে জায়গা হবে না ইনশাআল্লাহ। বলে দেন যে সমস্ত নারীরা বেপর্দায় চলে, শরীর ঢাকে না, মৃত্যুর পরে তার কাফনের কাপড় দিয়ে ঢাকা হবে না। জিন্দা অবস্থায় ঢাকে নাই, মরার পরে তারে 5 কাফন দিয়া ঢাইকা তারে কবরে নেওয়ার কোনো দরকার আছে? ও কি কাফনের কাপড়ের যোগ্য? তার আগে বলবো, এই ফতোয়া দিয়ে বসে থাকবেন না। ওদেরকে বলেন পর্দা করো, ওদেরকে বলেন নামাজে আসো, ওদেরকে বলেন দিনে আসো। এই জন্য বন্ধুরা, আমি আলোচনা আর বাড়াতে চাচ্ছি না। আমাদের আজকের আরও 2 জন মেহমান আমাদের কাছে এসে গেছেন।